আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবুল হাসনাত সেলিম, সিনিয়র শিক্ষক, বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়। হাই ক্লাস ইনভার্টারের ভিডিও আমি ইতিপূর্বেও করেছিলাম। আজকে আবারও এই বিষয়ে আলোচনা করব। আসলে আজকে খুব ভালো কাজ আমার নেই। আমি শেষের দিকে আমার ইনভার্টার তৈরির বিষয়ে কতদূর অগ্রগতি হলো এই নিয়েও একটু আলোচনা করেছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। কাজ করতে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছিল। এই ইনভার্টারটি কোনো কাজ করতেছিল না, অর্থাৎ ইনভার্টারের সুইচ দিলে ইনভার্টারটি যে অন হবে বা ডিসপ্লে আসবে এই ধরনের কিছুই আসতো না, সম্পূর্ণ অফ ছিল। আমি খোলার পরে দেখলাম যে হয়তো বা মনে হচ্ছে ইনভার্টারটিতে কোনো ভোল্ট যাচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম যে কোনো ফিউজ কাটা থাকতে পারে। না, আসলে না, ভোল্ট ঠিকই ঢুকতেছিল কিন্তু মডিউলটি কাজ করতেছিল না। অর্থাৎ প্রবলেম ছিল এই মডিউলটিতে। মডিউলটিতে প্রথমে আমি ভালোভাবে দেখলাম যে আসলে এখানে এই মডিউলের এখানে একটা রেজিস্টর ছিল, সেই রেজিস্টরটি পুড়ে গিয়েছিল। আমি তো রেজিস্টরটি চেঞ্জ করে দিয়ে আবার এটা চালু করলাম। চালু করার পর রেজিস্ট্যান্সটি আবার পুড়ে গেল। তখন বুঝতে পারলাম যে না, এখানে অন্য কোনো প্রবলেমও আছে। এরপরে আমি খুঁজতে গিয়ে দেখলাম যে এখানকার যে মসফেটটি, এই মসফেটটি খারাপ। মসফেটটি চেঞ্জ করলাম। মসফেটের পাশে রেজিস্টর ছিল, সেই রেজিস্টরটিও খারাপ ছিল। আমি ওই রেজিস্টরটিও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর সংযোগ দিলাম। একটু চালু হওয়ার মনে হলো, কিন্তু তারপরে আবার তাৎক্ষণিক কেটে গেল। এরপরে আবার চিন্তা করলাম তাহলে কি হয়ে গেল। আবার মসফেটটি লাগালাম, আবার পার্টসগুলো লাগাইলাম। লাগাই পর এই শুধু এটি খুলে আমি যখন সংযোগ দিলাম তখন আমার এটা চালু হয়ে গেল। কিন্তু যখন আমি এখানে মডিউলটি লাগাচ্ছিলাম, লাগাই যখন চালু করতেছিলাম তখন আবার এই মসফেটটি পুড়ে গেল। এই প্রবলেমে পড়লাম, দীর্ঘক্ষণ ধরে চেক করলাম। এখানে আসলে এখানে হচ্ছে কি, এইখানে আমাদের ব্যাটারি থেকে যে ভোল্টটি ঢোকে, সেই ভোল্টটি ঢোকানোর পর এই ভোল্টটিকে আবার এই মসফেট এই ট্রান্সফরমার দ্বারা কনভার্ট করে এই পাশে পার করে দেয়। এখানে এটির মাধ্যমে 15 ভোল্ট, আর এই পাশে আরেকটি দেওয়া আছে, এটির মাধ্যমে 5 ভোল্ট সাপ্লাই হয়। কোনো কারণে এটি যখন আমি লোডে দিই না তখন চলে, কিন্তু ওখানে দেওয়ার পর কেটে যাচ্ছিল। কয়েকবার কেটে যাওয়ার পর আমার রাত গভীর হয়ে যায়। আমার বড় ভাইয়ের সঙ্গে আমি কথা বলি যে ভাই আসলে আমার একটা, উনিও কাজ জানেন এবং উনি সরকারি চাকুরি করেন। ওনার সঙ্গে পরামর্শ করলাম যে আমার এই রকম প্রবলেম হচ্ছে যে যখন আমি সংযোগ দিয়ে সুইচ দিচ্ছি মসফেটটি কেটে যাচ্ছে। তখন উনি ওনার পরামর্শে আমাকে বললেন যে হয়তো এটি ফিডব্যাক যে ভোল্টটি আসে, সেই ভোল্টটি আসার কারণে মসফেটটি কেটে যাচ্ছে। আপনি এক কাজ করেন, এই পিনগুলো না দিয়ে সোজা করে দেন। এরপরে আমি ঠিক ভাইয়ের কথা মতো পিনগুলো সোজা করে যখন সংযোগ দিলাম তখন কিন্তু আর এই প্রবলেমটি হয়নি। এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে পিনগুলো আমরা সোজা করিয়ে দিব। কিন্তু সেট করতে গিয়ে আমি আবার দেখলাম যে হচ্ছে যেটা, সেটি হলো ডিসপ্লে আসতেছিল না। অর্থাৎ এখানে যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কাজ করতেছিল না। তখন আমি তো একটু ঝামেলায় পড়ে যাই যে আসলে ডিসপ্লে না ছাড়া তো যার ইনভার্টার উনি বলবে যে না ভাই ডিসপ্লে ছাড়া কেমন করে হয়। তখন বাধ্য হয়ে আবার কাজে বসলাম যে আসলে এখানে ফিডব্যাক ভোল্টটি এসেছে এখান থেকে, আউটপুট হাই ভোল্ট থেকে এসে এখানকার রেজিস্ট্যান্সগুলোর মাধ্যমে কাজ করতেছিল। এইখানে এই পার্টসটি একটি ফিউজের মতো, এখানে প্রবলেম আমি একটু মনে হয় পেয়েছিলাম। আর এরপরে যাই হোক, পরিশেষে আমি আসলে এখানে তেমন কাজ আর করিনি। ট্রানজিস্টরটি একটু প্রবলেম ছিল, আর এইখানে আমি এটা খুলে এটা একটু কারেকশন করেছিলাম। এরপরে আমি সংযোগ দিবার পর হ্যাঁ ইনশাল্লাহ এটি সংযোগ হয়েছে, ঠিক হয়েছে। এটি আবারও কেটে যায়, তখন বাধ্য হয়ে আমাকে এই মসফেটে যে গেট ভোল্টেজ তৈরি করে আইসিটি, সেই আইসিটি চেঞ্জ করতে হয়। অর্থাৎ এই আইসিটি আমি চেঞ্জ করি। এরপরও আমি চিন্তা করলাম যে এখানে আমি ছোট মসফেট আর লাগাবো না, আমি এবারে বড় মসফেট লাগাই দিয়েছি ছোট মসফেটের জায়গায়। এরপর ইনশাল্লাহ খুব ভালো চলতেছে, আমি দেখলাম হিট হয়নি।
তো এখন এটি পিওর সাইন ওয়েভ। আমি আসলে এই দিকে আজকে কাজের দিকে যাচ্ছি না, কারণ আমি ভিডিওটি আসলে বানাতেই চাইনি। এখন এই ইনভার্টারটাই আসলে দেখেন এখানে দুঃখিত 4টি মসফেটের দ্বারা আউটপুট করানো হয়েছে। এই যে 4টি মসফেট, এগুলো রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে। এই কয়েলটি সাইন ওয়েভের কাজ করতেছে। এখানে 3টি চুপার আছে, আর এইখানে ডিসি থেকে এসি তৈরির জন্য মসফেট গুলো ব্যবহার হচ্ছে। এটি চার্জিং এর জন্য ব্যবহার হচ্ছিল। আসলে এই মসফেটটির নাম্বার হচ্ছে K31N50। এটি চার্জিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনভার্টারটি চালু হইতে সময় নেই, চালু হয়েছে। আমরা চেক করে দেখতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ ওকে। তবে আমার টেকনিশিয়ানের কাজের জন্য আমি যেহেতু ইনভার্টার তৈরি করতে চাচ্ছি, এই কারণে আমি নতুন সংযোগ করেছি। আমার নতুন সংযোগের যেটি হচ্ছে সেটি হলো সাইন ওয়েভ মিটার। আসলে এই মিটারটি আমি নতুন ক্রয় করেছি। এটি আসলে নিয়ে আমি সাইন ওয়েভ নিয়ে কিছু আজকে কথা বলবো আপনাদের সামনে। আমি এই ভিডিওটি অনেকটা লাইভ করার মতো করে করেছি এটিতে, এই কারণে আবারও আমি সংযোগ দিলাম। এই মিটারটিতে সংযোগ দিয়েছি, ইনভার্টারটি চালু হচ্ছে। হ্যাঁ, এটি একদম পিওর সাইন ওয়েভ। ইনভার্টারটি একদম পিওর সাইন ওয়েভ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আসলে সাইন ওয়েভটা হইল কিভাবে, এইটি আমার এখন গবেষণার বিষয়। এই মিটারটা কেনার উদ্দেশ্য, আমি যে ইনভার্টারটি তৈরি করব সেটি সাইন ওয়েভ তৈরি করব। কিন্তু সাইন ওয়েভ তৈরি করতে গেলে যে জিনিসটি হচ্ছে, নর্মাল ইনভার্টারের চাইতে সাইন ওয়েভ ইনভার্টারে খরচ বেশি হচ্ছে। কারণ সাইন ওয়েভে এক্সট্রা কিছু লাগে, একটা মডিউল লাগে। আমি অনেক যন্ত্রপাতি কিনেছি, আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি। আমি ধীরে ধীরে আমি ইনভার্টার তৈরির দিকে আগাচ্ছি। এই কারণে এই ইনভার্টারটি তাহলে আউটপুটে আমরা পাচ্ছি সাইন ওয়েভ। এইটি দেখেন, এটি যদি আমি এখান থেকে, কিন্তু আসলে ইনভার্টারের এই পিন থেকে 1টা ভোল্ট, এই পিন থেকে 1টা ভোল্ট, এখান থেকে আউটপুট হয়েছে। যদি আমি এখানে যদি লাগাই দেই, দেখেন এটা কিন্তু সাইন ওয়েভ না। তাহলে এটি অনেকটা হয়ে গেছে ভাঙানো এবং স্কোয়ার ওয়েভের মতো। তাহলে সাইন ওয়েভের কাজটা করতেছে কে? সাইন ওয়েভের কাজটি করতেছে হচ্ছে, এইখানে দেখেন, এইখান থেকে এই পাশে একটা কয়েল আছে। এই কয়েলের মাধ্যমে আবার একটা পিএফ আছে। এটি আমি আবার দেখানোর চেষ্টা করতেছি। আমি লাইনটি খুলে দিলাম। এই কয়েল, অর্থাৎ এই কয়েলটি সাইন ওয়েভের কাজ করতেছে। আচ্ছা, এটি 2000 ওয়াটের জন্য তারা তৈরি করেছেন। আমি এটি চেক করেছি। এটি স্কেল, আসলে এটি হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই দিক দিয়ে এটি হচ্ছে 1 সেন্টিমিটার। এখানে প্যাচের সংখ্যা আছে প্রায় 90 সামথিং। এই ট্রান্সফরমারটি দিয়ে যাচ্ছে, আর এই পিএফটি দেওয়া আছে। এই পিএফটি ব্যবহার করেছে তারা 475-400 ভোল্ট। 475-400 ভোল্ট এখান থেকে আবার আউটপুট করেছে এটির মাধ্যমে। এটিতে পেস আছে, একদিক দিয়ে শুরু হয়ে উপরে গেছে, আবার উপর থেকে নিচে এসে 10 পেস 20 পেস, অর্থাৎ এই পাশে আছে 10, নিচে আবার গেছে 10-20, এই পাশে আবার 10, আবার নিচে 20, অর্থাৎ এইটা পিওর সাইন ওয়েভ তৈরি করতেছে।
এখন এখন দেখেন আমার বাসায় কোনো বিদ্যুৎ নেই, আমি স্কোয়ার ওয়েভ ব্যবহার করতেছি 2 বছর থেকে বলা যায়, হয়তো বা বেশিও হতে পারে। আর আমার বাসায় বিদ্যুৎ নেই, সেটিও হচ্ছে 18 মাস পার হয়ে গেছে। 18 মাস থেকে, অর্থাৎ নিজস্ব বিদ্যুৎ এবং এই ইনভার্টারের মাধ্যমে আমি বহুদিন থেকে চালাচ্ছি। আমার বাসায় স্কোয়ার ওয়েভ, আমি এটি এখন আমার বিদ্যুৎ সংযোগে দিচ্ছি। দেখেন স্কোয়ার ওয়েভ, একটু দেখেন আমার ভাঙ্গানো বুঝাচ্ছে, একটু ভাঙ্গানো ভাব। আসলে আমার এটা স্কোয়ার ওয়েভ। এই স্কোয়ার হলে কি সমস্যা, আমার এখানে অনেক বাতি জ্বলতেছে, আমার অনেক ইলেকট্রনিক জিনিস আছে, অনেক কিছু কম্পোনেন্ট আছে। ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমার একটি জিনিস ছাড়া 2টি জিনিস কাটেনি। একটি জিনিসটা কি কেটেছে, আমার একটা এম্পিয়ার মিটার ছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, সেই এম্পিয়ার মিটারটি কেটে গিয়েছিল। তাহলে স্কোয়ার ওয়েভে সমস্যা কি আর সাইন ওয়েভের সমস্যা কি, আমি নিজেও পার্থক্যটি বুঝতে পারিনি। হ্যাঁ, সাইন ওয়েভে ফ্যানের নয়েজ একদম থাকে না, হয়তোবা আমারটাতেও ফ্যানের নয়েজ একদমই নেই, আমি বুঝতে পারি না, কিন্তু চালু হওয়ার সময় হয়তো একটু মনে হয় যে নয়েজ হয়ে চালু হচ্ছে, কিন্তু যখন ফ্যানটি স্পিডে ঘোরে তখন কিন্তু আর নয়েজ থাকে না। স্কোয়ার ওয়েভে সাইন ওয়েভ করতে গেলে, ধরেন আমি 5 কিলো একটা মেশিন তৈরি করব, স্কোয়ার ওয়েভ যদি আমি করতে চাই, মেশিনটিতে যদি আমার খরচ আসে, শুধু আউটপুটটি তৈরি করতে খরচ আসবে 2,500 থেকে 3,000 টাকা। কিন্তু যখন আমি সাইন ওয়েভ করতে চাবো, তখন আমার এই মেশিন শুধু আউটপুটটিতে খরচ আসবে 5 থেকে 6,000 টাকা। তার মানে কি, প্রায় দ্বিগুণ খরচটাই আমার এখানে বেড়ে যাচ্ছে। আমি তো বলতেছিলাম যে আমি মডিফাই করব এবং কম টাকায় বেশি পাওয়ার সাপ্লাই দেব। তাহলে সাইন ওয়েভ যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আমার খরচটা কিন্তু বেড়ে যাবে। এইবার আমি দেখেন অনেক টাকা অপচয় করেছি এই শুধু ইনভার্টার তৈরির জন্য। আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি। অনেক যন্ত্রপাতি আমি ক্রয় করেছি। আসলে ইনভার্টার তৈরি করতে গেলে, আসলে একটা জিনিস তৈরি করতে গেলে অনেক ব্যয় করতে হয়। আমি কত টাকা ব্যয় করেছি জানি না, এগুলো আমি সব পিসিবি বোর্ড ক্রয় করেছি। এই ধরনের অনেক আছে আমার কাছে, এইগুলোতেই হয়তো আমি সেটিং করে করতে পারবো, কিংবা আমি নতুন করে পিসিবি নিজেই তৈরি করার চেষ্টা করতেছি। দেখেন এগুলো হাই ভোল্ট ক্যাপাসিটার, এইগুলো আমি অনেক ক্রয় করেছি ইনভার্টার তৈরি করবো বলে। এইরকম আরো আছে, আমি নমুনা স্বরূপ দেখাচ্ছি। এগুলো ডিসি সাইটের ক্যাপাসিটার, হাই ভোল্টের জন্য, হাই ভোল্ট তৈরি করতে সহযোগিতা করবে, এই ক্যাপাসিটারগুলো কিনেছি। এগুলো মিটার হিসাবে কাজ করবে, ভোল্ট, আমরা ভোল্ট মিটার কত ভোল্ট পাচ্ছি তার জন্য কাজ করবে। এগুলো বাক কন্ট্রোলার, বিভিন্ন কন্ট্রোলার, এগুলো আমি ক্রয় করেছি, আসলে বিভিন্নভাবে এগুলো ক্রয় করেছি। এখন বিশেষ করে এই চোপারগুলো, চোপার ট্রান্সফরমার করার জন্য আমি এগুলো ক্রয় করেছি। আসলে এগুলো খুব সহজে সব জায়গাতে পাওয়া যায় না। এগুলো আমি অনেক ক্রয় করেছি, এগুলো আসলে টিভিতে ব্যবহার হয়। আমি এগুলো নতুন ক্রয় করেছি, কিন্তু এগুলো হয়তো আমাকে এখন আউট করে দিতে হবে, কয়েলগুলো দিয়ে আমাকে নিজে গাঁথতে হবে। মজার বিষয় হলো এই রিলেগুলো ক্রয় করেছি 30 এম্পিয়ার, মোটামুটি মানসম্মত রিলে, কারণ রিলেও ব্যবহার করতে হয়। এগুলো রিলে, এগুলো আরো একটু ভালো কোয়ালিটি বলা যেতে পারে, এটার মানসম্মত। এসি রিলে, ডিসি রিলে, সব রিলে আছে আমার কাছে। এইবার আপনারা দেখতে পারেন এই মডিউলটি আউটপুট হিসাবে কাজ করবে। আমি এটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি ক্রয় করেছি। আসলে এটা আউটপুট হিসাবে কাজ করবে, অনেকটা এটি সাইন ওয়েভ তৈরি করবে। এখানে কয়েলিং করতে হবে, কয়েলিং এর মাধ্যমে হবে, এখানে ডিসি হবে। এই বোর্ডটার কাজ হচ্ছে এটি এসি থেকেও চলবে, সোলার থেকেও চলবে, আবার যদি আমরা সুপারের মাধ্যমে ভোল্ট এখানে দেই তাও চলবে। অর্থাৎ আমার বলা যেতে পারে যে আমি এক ধাপ এগিয়ে গেছি। এটি মডিউল হিসাবে কাজ করবে। এটার
আসলে এই যে মডিউল এখানে সেটিং হবে, আমি এটা আপনাদের দেখাচ্ছি। এগুলো আমি ক্রয় করেছি। সাইন ওয়েভের জন্য এই মডিউলটি কাজ করবে। এই মডিউলটি সাইন ওয়েভের জন্য সাধারণত ব্যবহার করা হয়। এটি দারাজে বা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, আমি ক্রয় করেছি। এগুলো অনেক আছে। এটি এসি সাইটের জন্য মডিউল হিসেবে কাজ করবে। এগুলোতে পার্টস সেটিং করতে হবে। এটি ডিসি সাইটের মডিউল হিসেবে কাজ করবে, অর্থাৎ 5 কেভি বা 10 কেভি যেটি বলেন না কেন, এখান থেকে আমরা ডিসি সাইটে গেট ভোল্টেজ তৈরি করতে পারবো। আসলে অনেক টাকা ব্যয় করেছি আমি, অনেক, আপনাদের শুধু এই ইনভার্টার তৈরি করার উদ্দেশ্যে। আমি কতটুকু সফল হব এখনো জানি না, কারণ আসলে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার কাছে কাজ খুব বেশি নেই, কিন্তু এখন যে কাজগুলো আছে আসলে আমি সময় দিতে পারতেছি না, করতে পারতেছি না। তাই আপাতত আপনারা যদি আপনাদের ইনভার্টারগুলো আপাতত না দিতেন, পরবর্তীতে আমি যখন বলবো তখন হয়তো দিতেন, তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হইতো। এইবারে আমার কাছে একটি ইনভার্টার এসেছে, সেটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার। এটি আপনাদের আমি একটু দেখাতে চাচ্ছি। এটি হাইব্রিড ইনভার্টার। আমি খুলে ফেলছি প্রায় 15 থেকে 20 দিন আগে। আসলে আমি শুধু দেখতেছি, এটাতে কোনো কাজ করিনি, কারণ এটি হলো সার্ভিস ফেরত, অর্থাৎ একজন ভাই কাজ করেছিলেন, উনি ফেরত দিয়েছিলেন। সবচাইতে বড় দুঃখজনক, আমি যখন এটাতে মডিউলের সংযোগ দেই তখন এটাতে মডিউলের সংযোগ দিতে পারতেছিল না। আসলে মডিউল যদি খারাপ হয়ে যায় তাহলে আমার কিছু করা থাকে না। এটি হয়তো বা আমার ধারণা ভুল না হলে এটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার। আসলে এটিতে হয়তো চার্জ করেন। আর এটি হলো মূল সার্কিট মাদারবোর্ড। এটি হাইব্রিড মাদারবোর্ড। আসলে পিওর সাইন ওয়েভ তো বটেই, এটি অনেক ক্ষমতাশীল। 2টি মাত্র ট্রান্সফরমার, কিন্তু অনেক বড় বড় ট্রান্সফরমার দেওয়া আছে। এটি 3200 ওয়াট হাইব্রিড ইনভার্টার। আসলে আমার মন খারাপ হয়েছে যখন আমি এটির ব্যাক সাইড দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন এই যে ভাই কাজগুলো যারা করেছেন, দেখেন এর সার্কিট থেকে এগুলো উঠাই গিয়েছে। আসলে এই রকম দেখে আমার কিন্তু কাজের উপরে রুচিটা, দেখেন সার্কিটটি মোটামুটি প্রায় সব জায়গাতেই তারা টাচ করেছে, সব জায়গাতেই বলা যায় টাচ করেছে, কাজ করেছে। এইখানে যদি আমি ভাবি, দেখেন এইগুলোতে কাজ করেছে। আসলে এইখান থেকে শুরু করে মোটামুটি সব জায়গাতেই তারা কাজ করেছে। দেখেন এখানেও কাজ করেছে, এখানেও কাজ করেছে, এইগুলো সব কাজ করেছে। অর্থাৎ আমার মনে হচ্ছিল যে কোথাও তারা টাচ করা বাকি রাখেনি, সব। এখন আসলে ভাই আমি যে জিনিসটি বলতে চাচ্ছিলাম, আমি কাজ কম বুঝি, কম জানি, কিন্তু আমার অভ্যাস আমি না জেনে কোথাও হাত দেব না। আসলে শুধু সব জায়গাতেই টাচ করব আর এক এক জায়গায় কাজ করব আর সেখানকার সবকিছু আমি নষ্ট করে দিব। আমি এই পার্সটি কিভাবে খুলি এখন বলেন আপনারা? এই পার্সটি যদি আমি এখন খুলতে চাই, তাহলে এই বোর্ডটা কি আর থাকবে আগের মতো? আসলে আগের মতো আর থাকবে না। এই কারণে আমি কিন্তু মনের দুঃখে এই বোর্ডেতে কোনো কাজ করিনি। আমার যেটা অনুরোধ, আমরা যারা টেকনিশিয়ান ভাই আছি, আসলে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করব, তাহলে কি হবে, এই রকম সার্কিট প্রিন্টটা নষ্ট হবে না। আসলে আমি বারবার বলি যে আমি না পারলে সেটা ফেরত দিব, করব না, কিন্তু আমি ক্ষতি করব না সার্কিটে। এটি আসলে সত্যি অসাধারণ একটা ছিলেন ভাই, এটি চায়না থেকে নিয়ে এসেছিলেন। আসলে আমি হয়তো ভালো দেখাইতে পারতেছি না আপনাদের।
হ্যাঁ, ইনশাল্লাহ যদি সার্ভিস ফেরত না হয়, অর্থাৎ কোনো ইনভার্টার নষ্ট হয়েছে, নতুন আমার কাছে হাতে এসেছে, ইনশাল্লাহ আপনাদের ইনভার্টারটি, আমার বিশ্বাস, আমি 99% ইনভার্টারটি ঠিক করে দিতে পারবো। কিন্তু যখনই সার্ভিস ফেরত হবে, এটি আসলে আমি ঠিক করে দিতে পারবো এইরকম কোনো সিওরিটি আমি দিতে পারি না। কারণ এই ইনভার্টারগুলোর মেন জিনিস হচ্ছে এই মডিউল। এই মডিউলে আবার বিভিন্ন মেমোরি আইসি থাকে। এই মেমোরি আইসিগুলো কারেকশন করা, ঠিক করা আমার পক্ষে আসলে সম্ভব না। আমি অত বড় এখনো হতে পারিনি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে ভালো ভালো অনেক ইনভার্টার আছে, এখনো আছে, যেগুলো আমি সার্ভিসিং করতে পারিনি, ভাইরা বিদেশ থেকে পাঠাই দিয়েছেন। তো যাই হোক, আজকে অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি যেন ইনভার্টার তৈরি করতে পারি এবং সেই ইনভার্টারটা দিয়ে আপনারা উপকৃত হন এবং কম টাকায় যেন আমি সাপ্লাই দিতে পারি, আমি এই চেষ্টায় আছি। বিভিন্ন প্রতিকূল আমার আছে, আমি একজন শিক্ষক মানুষ, চাকরি করতে হয়, আবার কিছু ইনভার্টার আপনাদের আছে যেগুলো সার্ভিসিং করতেও হচ্ছে। সব মিলে আমি আসলে কুলে উঠতে পারতেছিলাম না। তারপরও আমি আশা ছাড়িনি। ইনশাল্লাহ আমি হয়তো ইনভার্টার কিছু সাপ্লাই দিতে পারবো আপনাদের, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।